সকালবেলা ফোনের অ্যালার্মটা শুনে চোখটা খুললো। তারপরে ফোনের অ্যালার্মটার সাথে সাথে বন্ধ করলাম, নাহলে আমার সাথে সাথে আমার বাড়ির লোকও সবাই উঠে পড়বে। এরপর সবার আগে চুলটা বাঁধলাম, কারণ চুল খুলে ঘুমিয়েছিলাম, কারণ মাথাটা ভীষণ ঘেমে গেছিলো। তার জন্য চুলটা খুলে ঘুমালাম, নাহলে চুল এখন তো খুব হেয়ার ফলের সমস্যা, তাই। এরপর ঠাকুর নমস্কার দিয়ে দিনটা শুরু করবো আমার। এবার ফ্রেশ হব। তোমরাও ফ্রেশ হয়ে গেছো আশা করি, সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজকে আমার একটু উঠতে লেট হলো, তাই ফ্রেশ হতেও লেট হচ্ছে। এরপর নিজের জন্য একটু সময় বার করে এক কাপ চা খাবো, নাহলে সারাটা দিন শুরু করতে পারবো না। আর আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি, আর আজকে একটু আদা দিয়ে এলাচ দিয়ে নিজের জন্য চা করব। প্রচণ্ড মাথাটা ব্যথা করছে। প্রথমে জল নিলাম, তারপর জলটা বসালাম, জল গরম হবে। অতি অবশ্যই গ্যাসটা জ্বালিয়ে। একটু বলতে ভুল করলাম, কিছু মনে করো না, সকাল সকাল তো। এরপর আদা দিচ্ছি, তারপর এলাচ দেবো, কারণ এলাচের গন্ধটা আমার খুব ভালো লাগে চায়েতে। দেখবে তোমরাও দিয়ে খেয়েও দেখবে এলাচের গন্ধটা, ছোটো এলাচের গন্ধটা খুব ভালো লাগে। অল্প একটু চিনি দেবো, চিনিটা ফুটে উঠলে চা পাতা দেবো আমরা, যাতে চায়ের রঙটা খুব সুন্দর হয়ে ওঠে, লিকারটা ভালো হয়। তারপর আসল উপকরণ হলো আমাদের দুধ। একটু দুধ দেবো ভালো করে, তারপর চাটা ভালো মতো ফুটাবো। কড়া করবো চাটাকে, যেহেতু বললাম না একটু আমার মাথাটা ব্যথা করছে, তার জন্য আজকে একটু কড়া করে দুধ চা খাবো। এরপর চাটা ছেঁকে নিয়ে আমি নিজের জন্য আর আমার বাড়ির সবার জন্য রেডি করলাম। দেন বসবো এবার চায়ের কাপটা নিয়ে, আর একটুখানি নিজের জন্য এবার সময় কাটাবো, কারণ এই সময়টুকুনি পাই নিজের জন্য কাটাবার। এরপর আস্তে আস্তে আমি সবার জল খাবারের জন্য তৈরি করবো। তো তোমরা সবাই দেখো, যেমন বলেছিলাম যে হেলদি অ্যান্ড টেস্টি, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের তো এখন রেগুলার খাবারে ওটস থাকেই না, তো ওটসের স্মুদি, ওটসের চিলা, এগুলো পূরণ হয়ে গেছে, খিচুড়িও পূরণ হয়। আজকে আমি একটা নতুন জিনিস করছি, আমার বাড়ির লোক তো সবাই খুব ভালোবাসে খেতে। তো তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগে, জানাবে কিন্তু কেমন লাগবে। আর অতি অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করবে রেসিপিটা কেমন হলো। ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি এসো। রেসিপিটি শুরু করার আগে উপকরণগুলো দেখে নাও একবার। এখানে সব রকমের সবজি আছে, গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, অল্প বরবটি আছে, আর অল্প দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা সরিয়ে দিতে পারো। এরপর এটা রয়েছে গোলমরিচ গুঁড়ো, এটা গোটা গরম মশলা, এখানে সাদা তেল আছে, এখানে রসুন কুচি আছে, আদা কুচি আছে, একটা ডিম আছে, এখানে রয়েছে কুচানো পেঁয়াজ। এখানে প্রধান উপকরণ আমাদের ওটস আর চিকেন, ছোট ছোট করে আমি কিউব করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর বদলে পনিরও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি চিকেনই দিয়েছি, আর অল্প একটুখানি আমন্ড রেখেছি আমি এটা। আর আমি এখানে আমার বাড়ির সদস্য অনুযায়ী আমি একটা ডিম আর অল্প চিকেন দিয়েছি। তোমরা তোমাদের সদস্য অনুযায়ী বাড়ির তোমরা ডিম চিকেন পরিমাণ বাড়াতে পারো। আর যারা নিরামিষ খাও তারা এই ডিম আর চিকেনের বদলে সয়াবিন, পনির বা টোফু, বেবিকর্ন তোমরা ইউজ করতে পারো। সেখানে তোমরা রসুন কুচিটা অ্যাড করবে না, পেঁয়াজ কুচিটা অ্যাড করবে না, তার বদলে তোমরা বাকি যা জিনিস আছে সেগুলো দিয়ে করবে। সেম টেস্টই আসবে, সেম জিনিসই হবে, কোনো পাল্টানো হবে না। ঠিক আছে, তোমরা ট্রাই করে দেখো। প্রথমে আমরা একটা তাওয়া নেব, যে ননস্টিকের, যেখানে আমাদের তেল কম লাগে। আর যাদের বাড়িতে লোহার তাওয়া আছে তাহলে তো খুবই ভালো হয়। আমি প্রথমে ডিমটা আর চিকেনটা একটু হালকা সতে করে নেব। তোমরা চাইলে চিকেনটা এখানে কিন্তু বয়েল করে দিতে পারো, কিন্তু আমার কাছে সময় আজকে খুব কম, তাই জন্য আমি চিকেনটা একবারে কুক করে নিচ্ছি। অল্প একটু নুন আমি যোগ করছি, তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো নুন যোগ করবে। আর আমরা কিন্তু একটু নুন কমই খাই, নুন কম খাওয়াটা ভালো। এবার আমি একটা সাইডে চিকেনটা ভেজে নিচ্ছি হালকা করে একটু। বেশি হাফ চামচ যে তেল দিয়েছিলাম সেই তেলটাতে কিন্তু রান্নাটা হচ্ছে। এরপর বাকি যে তেলটা আছে সবটাও লাগবে না, অল্প একটু তেল লাগবে শুধু সবজিগুলো আবার ভাজতে।
চিকেনটা আর ডিমটা হালকা হালকা করে এদিকে ভাজা হোক, আমি ওদিকে সবজিটা ভাজা বসাবো। এবার আমি সবজিগুলো ভাজার জন্য তেল দিচ্ছি। দেখো 1 চামচই তেল কিন্তু অ্যাড করব। তেলটা রেখেছিলাম, সেই গোটা গরম মশলাটা ফোড়ন দেবো। একটু রসুন কুচি আমি বেশি দিয়েছি, আমার খুব ভালো লাগে রসুনের গন্ধটা। এরপর আদা কুচি, এই দুটো আমি একটু হালকা ভাজা ভাজা মতো করবো, যাতে মানে এদের যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা যাতে মরে যায়। সাথে সাথে আমি এদিকে একটু চিকেনটাও দেখবো, কারণ যেহেতু তেল ছাড়া রান্না তো একটু বারবার করে নেড়ে দেখতে হবে, নাহলে জিনিসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের। আর যে সবজিটা বলেছিলাম সেই সবজিটা দিয়ে দেবো। এবার আমি এই যে আমাদের যে প্রধান উপকরণ ওটস সেটা দেবো। আমি কিন্তু ওটসটা কিন্তু ধুয়ে নিইনি, এবার আমি ওটসটা দেবো, কারণ ওটসটা ধুয়ে দিলে না কিরকম একটা লোদ লোদ ভাবো, যে ওর জন্য একদম আমার ভালো লাগে না। এবার আমি হালকা করে ওটসটা ধুয়ে এই সব ভাজা যে সবজিটা আছে এটার মধ্যে যোগ করবো। দেখো তোমরা, ঠিক আছে? দেখো এবার আমি ওটসটা দিয়ে দিলাম। দেখো এবার ওটসটা দেওয়া হয়ে গেছে, আমি সাথে সাথে কিন্তু একটু গোলমরিচ দেবো। আর আমি কিন্তু তার আগে ওই সবজিটার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমরা চাইলে তখন কাঁচা লঙ্কাটা দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল কিন্তু। আমি যে চিকেনটা আর ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দেবো। আমি গ্যাসটা অফ করে দিলাম, আর ওপর থেকে যে আমন্ডটা যেটা দেখালাম তোমাদের, সেই আমন্ডটা ছোট ছোট করে কেটে রেখেছি সেটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা এর ভেতরে চাইলে একটু কিশমিশও দিতে পারো। এবার তাহলে আমি খাওয়াটা শুরু করি, তোমরা দেখো আর আমিও টেস্ট করে বলি কীরকম হয়েছে, তাহলে তোমরাও তো খাবে। তাহলে দেখলে তো ওটসের ফ্রাইড রাইস হয় কি না। হেলদি তেল খাবো না, মশলা খাবো না একদম। আর হ্যাঁ, আমি সাথে না একটু ডিম সেদ্ধ অ্যাড করেছি, ঠিক আছে? কারণ ডিম সেদ্ধ ছাড়া তো হবে না, না? সকালবেলা ব্রেকফাস্ট আমি ডিম সেদ্ধ খেতে খুব ভালোবাসি। খুব সুন্দর খেতে হয়েছে, নিজের রান্না খেয়ে নিজে বলছি না, তোমরাও ট্রাই করো, দেন আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তাহলে আবার কালকে নতুন আরেকটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, প্রচুর প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও কীরকম হয়েছে, আর তোমরা কি নতুন রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাও, আমি করে তোমাদের দেখাবো। আর যদি কিছু ভুল হয়ে থাকে নিজের মনে করে ক্ষমা করে দিও। তাহলে আজকে আসি।